বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল মিলিয়ে অন্তত 18 জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল টানা 3 সপ্তাহ ধরে বানের জলে ভাসছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চলমান বন্যায় দেশের অন্তত 31% নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। শনিবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, তাতে আগামী কয়েকদিনে প্লাবিত এলাকা আরও বাড়বে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গেল বছর বন্যা শুরু হয়েছিল 12ই জুলাই। এবার তা শুরু হয় 26 জুনের দিকে। গতবার 2-3 দফা বন্যা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বন্যা হলে 10 থেকে 14 দিনের মতো স্থায়ী হয়ে পরে পানি নেমে যায়, কিন্তু এবারে দুই ঢলের মাঝে সময়ের ব্যবধান কম হয়। ইতিমধ্যে টানা বন্যার 3 সপ্তাহ পেরিয়ে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 3-4 দিন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী বর্ষণ হতে পারে। তবে এ সময় ব্রহ্মপুত্র ও যমুনার পানি স্থিতিশীল থাকবে। আরও 7 থেকে 10 দিন পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কোথাও দ্বিতীয় দফা, কোথাও তৃতীয় দফা বন্যা শুরু হওয়ায় এবারের বন্যা দীর্ঘায়িত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। অধিকাংশ নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় সময় না পাওয়ায় অন্তত 3 সপ্তাহের বেশি টানা দুর্ভোগের মধ্যে রয়েছে বানভাসীরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, 1 মাসের মধ্যে 3 দফায় দেশের 31টি জেলা বন্যা কবলিত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 40 লাখ। দেশের নদ নদীগুলোতে পানি উন্নয়ন বোর্ডের 101টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে 43টি পয়েন্টে শনিবার পানি বেড়েছে, কমেছে 58টি পয়েন্টে। 17টি নদীর 27টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে। ঢাকার আশেপাশের ডেমরা ও নারায়ণগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপরে বয়ে চলায় নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি 1 সপ্তাহ দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 1988 সালের বন্যায় দেশের 61% এলাকা 3 মাস ধরে, 1998 সালে বন্যা 68% এলাকা 1 মাস ধরে প্লাবিত ছিল। তাই এবারে বন্যা নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা পরিকল্পনায় বিভিন্ন অধিদপ্তরের মধ্যে আরও বেশি সমন্বয়ের প্রয়োজন বলে মনে করে গবেষকরা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিশ্বের সব অঞ্চলেই বাড়ছে করোনা সংক্রমণ। এবার উত্তর কোরিয়ায় সন্দেহভাজন করোনা রোগী শনাক্ত হওয়ায় লকডাউন করা হয়েছে কেসাং শহর। অস্ট্রেলিয়া ও ব্রাজিলে প্রতিদিনই হচ্ছে রেকর্ড সংক্রমণ। করোনার দ্বিতীয় দফায় আঘাত মোকাবেলায় বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে প্রিয় দর্শক, এখন দেখুন ডেস্ক রিপোর্ট। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর কেসাংয়ে লকডাউন জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম KCN এর খবর বলছে, সেখানে প্রথমবারের মতো করোনার উপসর্গ থাকা একজনকে শনাক্ত করা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে দেশটির সীমান্ত বন্ধ করা হয়েছে। ভাইরাস নিয়ন্ত্রণে সর্বোচ্চ জরুরি ব্যবস্থা কার্যকর করতে এবং উচ্চমাত্রার সতর্কতা জারি করতে শনিবারই জরুরি সভায় বসেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে একদিনে 459 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। রাজ্যটিতে আগের দিনের চেয়ে রোববার 102 জন বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে গত একদিনে 14 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানিয়েছেন, রাজ্যটিতে গত একদিনে 10 জন করোনা রোগী মারা গেছেন। একদিনে এটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ করোনা রোগীর মৃত্যুর সংখ্যা। ব্রাজিলে টানা 4 দিন ধরে প্রতিদিনই 50,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার নতুন করে দেশটিতে আরও 51,147 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন করে করোনা মহামারী ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী দেশটিতে বন্যপ্রাণী বাণিজ্য নিষিদ্ধ করেছেন। সরকারি এক বিবৃতিতে ওই নির্দেশনা জারি করে তা তাৎক্ষণিকভাবে কার্যকরের আদেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় জীবন্ত বন্যপ্রাণী ও বন্যপ্রাণী পণ্য আমদানি নিষিদ্ধ করা সহ বন্যপ্রাণীর বাজার তুলে দেওয়া, অবৈধভাবে বন্যপ্রাণী শিকার, বন্যপ্রাণী ব্যবসা ও অনলাইনে বিক্রি নিষিদ্ধ
নিষিদ্ধ করা হয়েছে। But they say the স্পেনের দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে বার্সেলোনায় সন্ধ্যার পর নাইট ক্লাব সহ সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। কানাডার ক্যালগেরিতে ওষুধ শিল্পের ভূমিকা নিয়ে এক ভার্চুয়াল আলোচনা হয়েছে। সারা বিশ্বে ক্রমবর্ধমান করোনা ভাইরাসে ওষুধ শিল্পের ভূমিকা এবং কিভাবে বর্তমান গুরুত্বপূর্ণ এই সময়ে ওষুধের সরবরাহ পর্যাপ্ত রাখা যায়, নির্দিষ্ট স্থানে সময় মতো চাহিদা মাফিক ওষুধ পৌঁছানো যায় ও দীর্ঘ সময়ের তৈরি অপ্রতুল ব্যবস্থাপনাকে আরও সুদৃঢ় করা যায় তা উঠে আসে এই আলোচনায়। এছাড়াও প্রয়োজনে ভবিষ্যতে এই শিল্পে অধিক সংখ্যক জনবলকে কিভাবে আরও শিক্ষিত করে তোলা যায়, স্বাস্থ্য খাতে ও রোগীদের স্বাস্থ্যসেবায় কিভাবে আরও উন্নত পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় এবং কোভিড-19 পরিস্থিতিতে জনসচেতনতা তৈরির মাধ্যমে কিভাবে সংক্রমণের হার আরও কমানো যায় তা উঠে আসে এতে। ক্যালগারির টম বেকার ক্যান্সার সেন্টারের ক্লিনিক্যাল রিসার্চ কোঅর্ডিনেটর আহমেদ হোসেন শাহিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি বিভাগের প্রধান প্রফেসর একে মোশাররফ হোসেন, কার্ডিওলজিস্ট ডাক্তার মিজানুর রহমান সহ বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রধান নির্বাহীরা। আলোচনায় বক্তারা বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবায় ওষুধ শিল্পে কিভাবে আরও ত্বরান্বিত করা যায় তার প্রত্যয় ব্যক্ত করেন। প্রিয় দর্শক, খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরও এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে হারিকেন হানা। এরই মধ্যে এই ঘূর্ণিঝড়কে প্রাণঘাতী আখ্যা দিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ। হানা শনিবার টেক্সাসের পাদ্রে দ্বীপে 145 কিলোমিটার বেগে আঘাত হানে। দক্ষিণাঞ্চলের 32টি কাউন্টিতে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে জরুরি বিভাগের কাজে জটিলতা দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার NHC সতর্ক করে বলেছে, পোর্ট ম্যান্সফিল্ড থেকে সার্জেন্ট পর্যন্ত টেক্সাসের উপকূল বরাবর এলাকা জুড়ে প্রাণঘাতী জলোচ্ছ্বাস অব্যাহত থাকতে পারে। ওই এলাকার বাসিন্দাদের জরুরি বিভাগের পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন NHC।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট বার্তায় জানিয়েছেন তার প্রশাসন গভীরভাবে এই হারিকেনটিকে পর্যবেক্ষণ করছে। এদিকে ঘূর্ণিঝড় হানার প্রভাবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে। হানা ছাড়াও ভোগলাস এবং গোনজালো নামে যুক্তরাষ্ট্রে আরও দুটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ভিজেলে একটি আবাসিক ভবনের ওপর ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছে। অ্যাপার্টমেন্ট ভবনটির চিলেকোঠা থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আহত একটি শিশুকে জখম ও মানসিক আঘাতের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিধ্বস্তের ঘটনায় ভবনটির ছাদের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের চিলেকোঠায় লাগা আগুন নিভিয়েছেন দমকল কর্মীরা। পুলিশ প্রধান পিটার জানিয়েছেন জরুরি সেবার জন্য ফোন কল আসার পর উদ্ধার কাজে যান উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা সবাই প্রায় প্রাপ্তবয়স্ক। বিমানটির মাল এয়ারফিল্ড থেকে 2 আরোহী সহ উড্ডয়ন করার পর ভিজেলে যাত্রা বিরতি করেছিল। পরে তার বিস্ফোরণ ঘটে এবং এটি ভবনটির ওপর বিধ্বস্ত হয়। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। শনিবার দেশটির 178 জন সংসদ সদস্যদের মধ্যে 170 জনই তার প্রতি অনাস্থা জানান। এরপরই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন পূর্ব আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফার্মাজিও। 2017 সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে একেবারে নবীন হাসান আলীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সোমালিয়ার প্রেসিডেন্ট। তবে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে তিনি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তোলেন দেশটির পার্লামেন্টের সদস্যরা। সোমালিয়ার সংসদের স্পিকার মোহাম্মদ মুরসাল জানিয়েছেন 2021 সালে একজনে এক ভোট পদ্ধতিতে নির্বাচনের পথ সুগম করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছে সরকার। অচিরেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সোমালিয়ান প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতের মাধ্যমে 1969 সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার। 7 জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তারপর থেকে 3 বার টেস্ট করেও তিনি পজিটিভ ছিলেন। অবশেষে 4র্থবারের পরীক্ষায় করোনা নেগেটিভ ফল এসেছে তার। শনিবার ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট নিজেই টুইটারে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি কখন পরীক্ষা করেছেন সেই বিষয়ে কিছুই জানাননি। এই সময় টুইটে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় এক বক্স হাইড্রোক্সি ক্লোরোকুইন হাতে বসে থাকতে দেখা গেছে। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর থেকে আইসিসি চেয়ারম্যান পদটি খালি। শিগগিরই নির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ দৌড়ে জোরে সোরে শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির নাম। শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা মনে করেন আইসিসি চেয়ারম্যান পদে গাঙ্গুলি যোগ্য ব্যক্তি। এটি শুধু ব্যক্তিগত চেনাজানা কিংবা ভালো সম্পর্কের কারণে নয়, সংগঠক হিসেবে গাঙ্গুলির কাজের ওপর ভিত্তি করেই জানিয়েছেন সাঙ্গাকারা। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাদার অনেক বড় ভক্ত জানিয়ে বলেন সৌরভ পরিবর্তন আনতে পারবে। শুধু ক্রিকেটার হিসেবেই সফলতাই নয়, তার ক্রিকেটীয় মস্তিষ্ক ক্ষুরধার। এই সময়ই গাঙ্গুলির প্রতি নিজের আস্থার কথা জানিয়ে সাঙ্গাকারা আরও বলেন খেলাটির মূল ভিত্তি হলো বাচ্চারা এবং সারা বিশ্বের দর্শকরা। তার মতে সৌরভ এই কাজটি খুব ভালো করেই পারবে। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1 মাসে বন্যায় দেশের 31% এলাকা প্লাবিত। নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা পরিকল্পনায় বিভিন্ন অধিদপ্তরের মধ্যে আরও বেশি সমন্বয়ের প্রয়োজন মনে করেন গবেষকরা। উত্তর কোরিয়ার প্রথমবারের মতো সন্দেহভাজন করোনা রোগী শনাক্ত। অস্ট্রেলিয়া ব্রাজিলে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ। ক্যালগেরিতে ওষুধ শিল্পের ভূমিকা নিয়ে ভার্চুয়াল আলোচনা। করোনা নিয়ন্ত্রণ ও রোগীদের স্বাস্থ্য সেবায় আরও উন্নত পরিকল্পনার তাগিদ। টেক্সাসের দক্ষিণাঞ্চলে হারিকেন হানার আঘাত। 32টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি। জার্মানির ভিজেলে আবাসিক ভবনের ওপর ছোট বিমান বিধ্বস্ত, নিহত 3। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। প্রথমবারের মতো গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা সরকারের। অবশেষে করোনামুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। টুইটে হাইড্রোক্সি ক্লোরোকুইন হাতে হাস্যোজ্জ্বল ছবি। এবং আইসিসি চেয়ারম্যান পদে গাঙ্গুলি যোগ্য ব্যক্তি, বলছেন সাঙ্গাকারা দাদার বড় ভক্ত বলে মন্তব্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক,
করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24